মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পূজাস ফ্যামিলি ব্লগে তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো দেখো, আজকে মা গেছে ডাক্তারখানায়, তো রান্নাটা আমাকেই করতে হতো, তাই ভাবলাম একটু স্পেশাল করেই কিছু করি। আজকে কিন্তু ছিল শুক্রবার, তো যেহেতু আমার বাপের বাড়িতে আজকের দিনটা কিন্তু নিরামিষ। তো এখানে দেখো আমি বাসমতি চাল ধুয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি, 1 কিলো বাসমতি চাল নিয়েছি। আর এখানে বিরিয়ানি গোটা মশলাটাই আমি ইউজ করি, তো সেটা আমি যেহেতু আজকে শুক্রবার, মাঝে সাঝে আমি প্যাকেটেরটাও করে নিই। যেহেতু শুক্রবার আমি প্যাকেটের কোনো কিছু ইউজ করব না, নিরামিষের দিন, তো সেই জন্য গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি আর কি, গরম শুকনো খোলায়। তো সেটা আমি গুঁড়ো করে নেব। আর এখানে কিছু আলু নিয়ে নিয়েছি বড় বড় করে কাটা, সেটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সোয়াবিনটাকেও সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রায় এখানে 300 গ্রাম মতো দই আছে, দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখো এতে কিন্তু আছে লঙ্কা, অনেকটা পরিমাণে জিরে, আদা আর একটু ধনে গুঁড়ো সব দিয়ে রেখে দিয়েছি। এটা আমি মিক্সারে করে নেব। আর এখানে 3টে বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দেখো পনির। তো এটা সব কিছু দিয়েই একটা ভেজ বিরিয়ানি মতো করা হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো কিভাবে কি করি। তারপরে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তো তাতে একটুখানি চিনি, একটু লবণ, একটু হলুদ দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি এদিকে দেখো আলু, এখানে পনির আর সোয়াবিন সবগুলোই কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তো ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। দেখো, তো দেখো এখানে কিন্তু তারপরে আমি তেলটা দিয়ে নিয়েছি, গরম করে নিচ্ছি। আর এদিকে সব কিছু দেখো ভাজা হয়ে গেছে, সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে। তো এটা আমি দিয়ে দেবো। আর এদিকে দেখো এখানে আমি টমেটোটা বেটে নিয়েছি ভালো করে, আর যে মশলাটা ছিল সেটাও করে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো টমেটো বাটাটা, সেটা ভালো করে ভাজা হলে তারপর দিয়ে দেবো মশলাটা। তো চলো, আমি তেলটার মধ্যে অল্প একটুখানি হলুদ, একটুখানি চিনি, একটু লবণ আগে থেকে দিয়ে তারপর টমেটো বাটাটা দিয়েছি, কারণ তাহলে তেলটা বেশি ছেটে না। আর গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি যখন আমি দিয়েছি। টমেটোটা মোটামুটি ভাজা দেখো, কিন্তু ভাজা ভাজা হয়েই গেছে। এরপরে আমি মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু মিক্সিতে খুব সুন্দর করে বেটে নিতে হবে। মশলাটা যতটা সুন্দর বাটা হবে রান্নাটা কিন্তু ততটা সুন্দর টেস্ট হবে। তো মশলাটা আমি ভালো করে ভেজে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। দেখো তোমরা মশলাটা কিন্তু কষাতে কষাতে তেলটা উপরের দিকে চলে এসেছে। তেলটা দেখো কত সুন্দর কালার লাগছে, কারণ সব কিন্তু আমি পাকা লঙ্কা ইউজ করেছি, তো সেই জন্য তেলের কালারটা এত সুন্দর হয়েছে। তো এরপরে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এদিকে আমি টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে রেখেছি। যত সুন্দর টক দইটা ফাটানো হবে তত সুন্দর কিন্তু যে টক দইটা হবে সেটার কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে, গাঢ় হবে। আর যেহেতু ঠিক করে যদি ফাটানো না হয় তাহলে কিন্তু একদমই গ্রেভিটাও ছানা কাটা হয়ে যাবে। আর এই দইটা কিন্তু একদম রুম টেম্পারেচার হলেই ভালো হয়, ফ্রিজ থেকে বের করেই কিন্তু তরকারিতে দিলে সেটা কিন্তু একটু কেটে কেটে যায়। তো আগে থেকে বের করে রাখলে খুব ভালো হয়। তো চলো দইটা এরপরে দিয়ে দেবো। দইটা দিয়ে কিন্তু আমাদের অনেকক্ষণ পর্যন্ত ভালো করে কষাতে হবে, কারণ এটাই কিন্তু রান্নাটার মেন প্রসেস। এটা ভালো করে কষিয়ে নিলে তবেই টেস্ট লাগবে। তো আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এখানে কি সুন্দর করে কিন্তু আমি মশলাটা একদম ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলাটা করে রেখেছি, তো সেই মশলাটা দিয়ে দেবো। আর এখানে যে ভাজা যেগুলো আছে সেগুলো কিন্তু একটু দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখো এখানে সোয়াবিন আর আলুগুলো আমি দিয়ে দিয়েছি, পনিরটা দিচ্ছি না, কারণ পনিরটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। পনিরটা আমি ঝোলেই দিয়ে নেব। আর এটা ভালো করে কষিয়ে আমি অর্ধেকটা মতো আমি নামিয়ে রাখবো, আর অর্ধেকটা দিয়ে গ্রেভি রান্না করবো। অর্ধেকটা দিয়ে কিন্তু বিরিয়ানির রাইসটা রান্না হবে। তো চলো দেখো একটা বড় সাইজের সসপ্যান নিয়ে নিয়েছি, যেটা দেখো আমি এদিকে সসপ্যানটা কিন্তু বসিয়ে দিয়েছি। এটার মধ্যে রাইসটা গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা নামিয়ে নিয়েছি, যেটা রাইসের মধ্যে দিয়ে করব। আর এখানে কিছুটা পনির আমি এতে দিয়ে দেবো, আর কিছুটা পনির রেখে দেবো রাইসে দেওয়ার জন্য।
মধ্যে দিয়ে দেবো জলটা। গ্রেভিটা এদিকে হতে থাকবে আর আমি এদিকে কিন্তু রাইসটা করে নেবো। বন্ধ করবো। আমি কিন্তু চালটাকে একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি, তারপরে যে মশলাটা নামিয়েছিলাম আলু সোয়াবিনে, তো সেটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এতে দিয়ে চাল দিয়ে প্রত্যেকটা চাল যাতে সুন্দর করে কষে যায়, তাহলে কিন্তু তার টেস্টটা খুবই সুন্দর হবে। তো সেরকমভাবে করে নিতে হবে। আর যে বাদবাকি যে পনিরগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর যে বাটিতে আমি গ্রেভিটা নামিয়েছিলাম সেই বাটিটাই জল দিয়ে কিন্তু জলটা আমি দিয়ে দিচ্ছি। তো চলো এটা কিন্তু হাই ফ্লেমে একদম টকবক করে ফুটতে দিতে হবে। চলো এটা ফুটুক, তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি। কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিয়েছি আবার, আর বিরিয়ানির যে মশলাটা ছিল সেটা আর লবণটা দিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ঢাকা রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বিরিয়ানিটা। আর এদিকে কিন্তু দেখো গ্রেভিটাও কমপ্লিট, এটাও আমি বন্ধ করে দেবো, গরম মশলাটা দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট কিন্তু তাহলেই। তো আজকের মতো কিন্তু রান্নাটা হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, দেখতে যেরকম দারুণ হয়েছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর ট্রাই করো রান্নাটা প্লিজ। বাড়িতে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আজকের মতো টাটা।